অবসরে জল্পনা কল্পনার মধ্যেই নেইমারকে নিয়ে এলো স্বস্তির খবর। ব্রাজিলিয়ান তারকা আগামী 17 জুলাই সান্তোসে ফিরছেন। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দিয়ে নতুন করে ফুটবলে মনোযোগ দিতে চাচ্ছেন নেইমার। সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে 17 জুলাই নেইমার ক্লাবের অনুশীলন কেন্দ্র কিংপিলের সিটিতে যোগ দেবেন। এরপর চুক্তির বাকি সময়ের প্রস্তুতি শুরু করবেন এই তারকা ফরওয়ার্ড। বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। তবে নেইমারের ঘনিষ্ঠজনরা জানাচ্ছে নেইমার 17 জুলাই সান্তোসে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। অর্থাৎ নেইমার সান্তোসের হয়ে খেলবেন কিনা, নেইমার কোথাও যাবেন কিনা, অন্য কোনো ক্লাবে বা অবসর নেবেন কিনা, এসব কিছু নিয়ে আগামী 17 জুলাই নেইমার ক্লাবের সাথে আলোচনা করবেন। বিশ্বকাপে শেষ 16তে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমনকি সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে দাবি করেছিল ব্রাজিলের কয়েকটি সংবাদ মাধ্যম। ব্রাজিলের জার্সিতে আর না খেলার ইঙ্গিত দেওয়ার পর মানসিকভাবে বেশ চাপে ছিলেন নেইমার। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার পরও প্রত্যাশিত সম্মান না পাওয়ার অনুভূতি এবং ফুটবলকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন চাপ তাকে প্রভাবিত করেছে বলে জানা যায়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই হতাশা আরও বেড়ে যায় বলেও জানা যায়। তবে নেইমার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাচ্ছেন এবং অবসর সময় কাটাচ্ছেন। নরওয়ের বিপক্ষে হারের পর মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমার। ম্যাচ শেষে তার কথাতেও ইঙ্গিত পাওয়া যায় ব্রাজিলের জার্সিতে এটাই হয়তো তার ছিল শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন নেইমার। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড। নেইমারের সামনে আপাতত কয়েকটি পথ খোলা রয়েছে। সান্তোসে ফিরে চুক্তির মেয়াদ শেষ করা, তুলনামূলক কম চাপের কোনো ক্লাবে কিংবা সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরে যাওয়া। সব সম্ভাবনাই আলোচনায় রয়েছে, তবে শেষ সিদ্ধান্ত নেবেন নেইমার নিজেই, এবং সেটা আগামী 17 জুলাই। নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস অবশ্য ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, বাবা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, ফুটবল খেলা তুমি চালিয়ে যাও, আবারও বল পায়ে নিজের আনন্দ খুঁজে নাও, মাঠে তোমার হাসিটা ফিরিয়ে আনো। আজ তুমি সুস্থ আছো, ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছে, যা তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছো, সেটি করার জন্য ফুটবল উপভোগ করো।